আগে যখন চুল ছিল না আপনার অনুভূতি কেমন ছিল? তখন তো আপনাকে বললাম একদম লো কনফিডেন্স, কোনো পিকচার, যেই মানুষটা এত পিকচার তোলার ছবি তোলার ইচ্ছা ছিল 3 বছরে মনে করেন একটা ছবি তৈরি। দুবাই তো সবাই জানে যে সবচেয়ে সুন্দর একটা কান্ট্রি, ওই কান্ট্রিতে আমি থাকি কিন্তু একটা ছবিও আমার দেখবেন না আপনি। টুকটাক মনে করেন এটা তো সিম্পল, কিন্তু আমি ছবি ভিডিও কলে তো কথা বলার সময় মনে করেন আমি ফ্যামিলির সাথে তো বলতাম, কিন্তু ফ্রেন্ড সার্কেলের সাথে যখন বলতাম একটু কখনো কখনো যদি আমার কোনো মেয়ে ফ্রেন্ড থাকতো আমি হাইড করতাম, ছেলে ফ্রেন্ডের সাথেও যে ক্লোজ না তাদের কাছে হাইড করতাম, এই আর কি। আর কোথাও ঘুরতে ঘুরতে বের হইতাম না, ভালো লাগতো না। এই মনে করেন কিছুদিন আগে আমি কক্সবাজার গেছি, চুল ছিল না, ছবি তুলতে ইচ্ছা হয়েছিল কিন্তু তাও পারিনি চুলের কারণে। খুবই দুঃখজনক ব্যাপারটা। তো প্রস্তুতিটা কেমন লাগলো, আপনার পরিবেশ সবকিছু? মাশাআল্লাহ খুব ভালো লাগছে। কিন্তু বলেছে মানে একটু রিচার্জ করেন, আমরা কিন্তু সামনের দিকে যে চুলটা লাগিয়ে দিয়েছি এটার জন্য ওষুধ লাগবে না, কিন্তু বাকি যে চুলগুলো পাতলা আছে এখানে সামনেটা আমরা এগুলোর জন্য কিন্তু ওষুধ লাগবে। এই ব্যাপারটা কি বুঝতে পারছি? হ্যাঁ, আমি যেহেতু 3 বছর যাবত দেখতেছি, ফলো করতেছি, তো মোটামুটি টুকটাক জানি সব কিছু। আর ওই যে ক্যান্সার যে ব্যাপারটা, ক্যান্সার দেখেন অনেকে বলে সিগারেট যদি খায় ক্যান্সার হয়, কিন্তু অনেকে দেখবেন সিগারেট পুরা জীবনভর খাইতেছে ক্যান্সার হয় না, যে কেউ খায় নাই তার ক্যান্সার হয়ে গেছে। তো আসলে এগুলো আমাদের দেখা উচিত। তো ওই অনুসারে আমিও দেখছি 3 বছরে মোটামুটি এদিকে ভিডিও, ইউটিউব, ফেসবুক, গুগল, তো আমি এরকম কিছু পাই নাই। তো পাই নাই বিধায় আমি আজকে আসলাম রায়হানদার কাছে, কন্ট্যাক্ট করি। দেশে আসার পর আজকে আলহামদুলিল্লাহ আমার হেয়ার ট্রান্সপ্লান্ট ভিডিওতে আপনি যেরকম এর আগে দেখেছেন বাস্তবিকতা এরকম পেয়েছেন? আলহামদুলিল্লাহ পেয়েছি। না বাস্তবে কি সব কিছু মিলছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা আপনার মতো দুবাই আছে, হ্যাঁ, যারা চুল পড়ে যাচ্ছে, এদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন? মানুষের চেহারার আমার মতে এক একজনের মাইন্ড এক এক রকম। আমার মতে মানুষের চেহারার 98% যদি সৌন্দর্য থাকে চুলে মানুষের চেহারা টোটাল চেঞ্জ করে, টোটাল। এটা আমার যার নাই সে বুঝে, যার ছিল ফার্স্টে এখন নাই সে বুঝে। আমার ফার্স্টে ছিল, এখন মাঝখানে ছিল না, এখন তো আলহামদুলিল্লাহ আছে। আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে মনে করেন না মেডিসিন ইউজ না করা। প্রথমে ভাবতেছিলাম চল পড়তেছে, আবার 1 মাস পর আবার অটোমেটিক বন্ধ হইতেছে, সমস্যা নেই, এমন করতে করতে মনে করেন না লাস্টে এমন পর্যায়ে গেছে আমার চেহারাই টোটাল চেঞ্জ হয়ে গেছে। সবাই আমি যখন দেশে আসলাম আমার ভাই, আমার ফ্রেন্ড সার্কেলরা বলেছে তোর চেহারাই তো টোটাল চেঞ্জ, আগে কি ছিল এখন কি। তখন যে এত একটা লজ্জা লাগতো বলার ভাই। বিয়ে করছেন? না, বিয়ে করি নাই। বিয়ে করবে? সবাই বলতেছে, কেউ বলতেছে করিস নাই, সেই আমি বলি তোরা তো বিয়ে করছস, দরকার নাই, আমি তো বিয়েও করি না এখন। আচ্ছা, পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? আপনি এখন অনুভবটা কেমন করতেছেন? সুস্থ আছেন কিনা? বাসায় চলে যেতে পারবেন কিনা? আলহামদুলিল্লাহ সুস্থ আছি। সুস্থ যদি না থাকতাম এখনো কথা বলতে পারতাম। আচ্ছা, তো সারাদিন প্রসিডিউরটা কেমন লাগলো যে আপনি আসলেন? মাশাআল্লাহ খুব ভালো লাগছে। যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাইতেছেন, চিন্তা করতেছেন করবো কি করবো না, আমি বলতেছি ভাই সবাই চায় যে তাকে একটু স্মার্ট লাগুক, সুন্দর লাগুক। আপনারা হয়তো চান, সবাই পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে চায় না যে তাকে অসুন্দর লাগুক। যদি ভাই চুল আমার মতে 98% চেহারা চেঞ্জ করে চুল, ঠিক আছে? যদি আপনাদের এই সমস্যা থাকেন, ভয় না পেয়ে চলে আসেন রায়হানদার কাছে, এটাই মেসেজ। কে করবেন, কালকে করবেন, যত লেট করবেন তত আপনার লস, যত তাড়াতাড়ি। আমার কিন্তু দেখেন তত একটা যায়নি, আমি এদিকে অনেক দেখছি যে পুরো মাথা গেছে, তাদের ততটা লস। আমার আলহামদুলিল্লাহ আশা করি তাদের থেকে ভালো রেজাল্ট আমার আসবে, ঘন তাদের থেকে আসবে, কেননা আমি এতটা লেট করি নাই।